মহিলাদের চুল কাটা, চুলে কাটিং করা জায়েজ কিনা? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান যুগে মহিলারা চুল কাটে, চুল কেটে কেটে ছোট করে, আবার অনেকে অল্প একটু কাটে, সামান্য পরিমাণে কাটে, আবার অনেকে চুলে বিভিন্ন ডিজাইন করে, পরচুলা লাগায়। অর্থাৎ চুলের মাধ্যমে বর্তমানে নারীরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকে, কাটিং করে থাকে, সাজগোজ করে থাকে চুলের মাধ্যমে, চুল কেটে অথবা ছোট করে বিভিন্নভাবে। এখন এটা আসলে বৈধ কিনা বা এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য বা কোনো ধরনের খারাপই আছে কিনা, শরীয়তে নিষেধ কিনা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল মহিলাদের চুল কাটা, চুলে কাটিং করা জায়েজ কিনা। দেখুন, মহিলাদের চুল কাটা বা চুলে কাটিং করা এটা ক্ষেত্র বিশেষ জায়েজ, আবার ক্ষেত্র বিশেষ নাজায়েজ। প্রথমত, চুল কাটা, কোনো মহিলার চুল কাটার কারণে এমন যেন না হয়ে যায় এটা হারাম যে কোনো পুরুষের চুলের সাদৃশ্য হয়ে গেল। অর্থাৎ মহিলাদের চুল কাটার কারণে এত ছোট হয়ে গেল যে পুরুষের বাবরি চুলের মতো হয়ে গেল। বড় বড় যারা যদি পুরুষরা চুল রাখে কাঁধ পর্যন্ত, মহিলারা যদি কেটে কাঁধ পর্যন্ত বানিয়ে ফেলে, তাহলে এটা পুরুষের বাবরি চুলের মতো হয়ে যায়। এত ছোট পরিমাণ কাটা কিন্তু জায়েজ নেই। এখন যে সমস্ত মহিলারা, অনেকে বলে যে না 4 আঙ্গুল পরিমাণ কাটা যাবে, ছোট করে অল্প একটু কাটা যাবে, সেটা আপনার নির্ভর করবে যে মহিলার চুল কত বড়। মহিলার চুল যদি দেখা গেল যে বেশি বড় না, কাঁধের একটু নিচে, সেক্ষেত্রে 4 আঙ্গুল কাটলে ওই পুরুষের বাবরির মতো হয়ে যাবে, তাহলে ওই মহিলার জন্য কাটা জায়েজ নেই। কেননা এতে করে ওই পুরুষের সাদৃশ্য হয়ে যাবে। স্পষ্ট হাদিসের বার্তা, যেই সমস্ত মহিলা পুরুষের সাদৃশ্য ধারণ করে, পুরুষের সুরত ধারণ করে, ওই সমস্ত মহিলাদেরকে লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। এজন্য এটা জায়েজ নেই। সুতরাং যাদের চুল কিছুটা ছোট, কাটলে যদি পুরুষের চুলের মতো হয়ে যায়, তাহলে ওই মহিলারা চুল কাটতেই পারবে না, অল্পও কাটা জায়েজ নেই। আর যদি চুল বড় হয়, দেখা গেল চুল অনেক বড়, অনেক লম্বা, সেক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে তারা মাথা একটু কাটতে পারে, 4 আঙ্গুল পরিমাণ হোক কাটতে পারে। অথবা যাদের চুল একেবারে মাজা কোমর পর্যন্ত, তারা চাইলে একটু বেশিও কাটতে পারে। কিন্তু সর্বমোট কথা হলো, একেবারে বেশি কেটে যেন, এটা দুইটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একটা হলো পুরুষের সাদৃশ্য না হয়ে যায়, আরেকটি হলো মহিলার চুল কেটে একেবারে সে মহিলার যে চুল, বড় চুল রাখা যে জরুরি, অথবা এটা যে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, সেটাকেই পরিবর্তন করে ফেলে, এটাও কিন্তু জায়েজ নেই। আল্লাহ তাআলা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না। এজন্য মহিলাদের চুল সাধারণত লম্বা থাকবে, সেটাকে যদি কেটে একেবারে এত কেটে ছোট করেছে যে তাকে আর মহিলাই বোঝা যায় না। বর্তমানে অ্যাভেলেবল দেখা যায় যে মহিলারা পুরুষদের মতো একেবারে ছোট ছোট করে চুল কাটে। আবার অনেকে আছে যে একেবারে ছোট করে না, কিন্তু ওই কাঁধ পর্যন্ত রাখে, আবার অনেকে কান পর্যন্ত রাখে। এ সম্পূর্ণরূপে হারাম। পুরুষদের মতো যেই সমস্ত নারীরা চুল কাটে, এটা লানতের কারণ বলা হয়েছে। হ্যাঁ, কোনো মহিলা যদি অসুস্থতার কারণে চুল কাটতে হয়, অসুস্থতার কারণে চুল ছোট করতে হয়, এমনকি তখন এটা জায়েজ আছে। এমনকি তখন যদি ডাক্তার যদি বলে যে চুল কামাতে হবে, কামানোও জায়েজ আছে, কিন্তু সেটা হলো প্রয়োজন সাপেক্ষ। প্রয়োজন ছাড়া সাজগোজের জন্য কাটা যাবে অল্প একটু, কিন্তু সেটা যেন পুরুষের সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় এবং একেবারে আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তনের মতো না হয়ে যায়, এই বিষয়ে লক্ষ্য রাখতে